হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে একটা সুন্দর ভাবে একটা গিগ সাজাতে পারি বা একটা গিগ বানাতে পারি। আমরা হয়তো বা অনেকেই প্রফেশনালি কাজ পারি বা কাজ জানি, বাট কিভাবে মার্কেট প্লেসে একটা প্রফেশনালি গিগ বানানো যায় বা সুন্দর একটা গিগ সেট আপ করা যায় সে সম্বন্ধে আজকে আমরা দেখবো। সো আমরা অ্যাকাউন্ট 100% করার পরে আমরা আমরা ফাইবার গিগ সম্বন্ধে দেখবো আর কি। সো ফাইবারে আমরা প্রোফাইল থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলাম, আমাদের গিগ অপশনটা আসবে। সো আমরা যেটা গিগ ক্রিয়েট করবো আমরা, সেটা হচ্ছে বিজনেস কার্ডের উপর একটা গিগ ক্রিয়েট করবো, ঠিক আছে। সো এখানে যেটা আছে যে ওভারভিউ ফার্স্টে গিগে। তো ওভারভিউতে গিগ টাইটেল আছে। তো এইখানে হচ্ছে আই উইল পর্যন্ত থাকবেই, এরপর আমাকে লেখা লাগবে যে আমি কি সার্ভিস দিতে চাই। সো বিজনেস কার্ডের জন্য আসলে আমরা অনেক ধরনের টাইটেল ইউজ করতে পারি। সাপোজ আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড, আর সুপার বিজনেস কার্ড বা ক্লিন বিজনেস কার্ড, অ্যামাজিং বিজনেস কার্ড। সো আমার আসলে মাথায় থাকবে যে আমার টার্গেট ক্লায়েন্ট কারা বা তারা কি ধরনের টাইটেলগুলো ইউজ করতে পারে বা এটা লেগে সার্চ দিতে পারে, কারণ সাইবারটা টোটালি হচ্ছে সার্চ বেসড। ক্লায়েন্ট যেটা সার্চ দিবে, সো আমার যদি টাইটেলগুলোর মধ্যে বা ট্যাগলাইনের মধ্যে সেগুলো থাকে তবেই আমার লিস্টটা শো করবে। সো আমি সাপোজ এখানে লিখলাম যে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড উইথিন 24 আওয়ার্স আমি দিয়ে দিব। এতে বায়ারের এটা বলতে গেলে বায়ারকে অ্যাট্রাক্ট করবে, কারণ নর্মালি একটা বিজনেস করার জন্য 24 আওয়ার্স এনাফ। সো আমি দিয়ে দিব যে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড উইথিন 24 আওয়ার্স। দেখা জাস্ট পারফেক্ট। আর গিগ টাইটেলটা যত ছোট হওয়া যায় ততই গিগের জন্য ভালো, এটা সার্চকে বেশি হিট করে। ওকে। সো এরপর আসবে গিগ ক্যাটাগরি। আমরা যদি বিজনেস কার্ডে কাজ করবো, সো বিজনেস কার্ডে গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি। এখান থেকে আমরা সাব ক্যাটাগরি বিজনেস কার্ড সিলেক্ট করবো, বিজনেস কার্ড না স্টেশনারি। দেন আসতেছে গিগ মেটাডাটা প্রোডাক্ট টাইপ। আমরা প্রোডাক্ট টাইপ কি হবে, নট ডিফাইন্ড, বিজনেস কার্ড আর স্টেশনারি। তো আমরা বিজনেস কার্ডে দিলাম, আমরা বিজনেস কার্ডে ক্লিক করতেছি। এখন হচ্ছে ফাইল ফরম্যাট। সো ফাইল ফরম্যাটটা কি হবে, আমরা সবগুলো ফাইল ফরম্যাটে দিয়ে দিব, যে আমরা সবগুলো দিতে পারবো। বাট এটা ক্লায়েন্টের প্রাইস অনুযায়ী আমরা কোন কোন ফাইলটা দিব এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। তারপরে একটা অপশন আছে সার্চ ট্যাগস। ট্যাগস হচ্ছে যে ট্যাগ কোনগুলা, যে কিওয়ার্ড গুলা লিখে ক্লায়েন্ট সার্চ দিতে পারে সেইগুলো ট্যাগের মধ্যে আসবে। আগেই বলছে সার্চ বেসড, সো ক্লায়েন্ট যেটা লিখে সার্চ দিবে আমার ট্যাগে বা আমার টাইটেলে বা আমার ডেসক্রিপশনের মধ্যে যেটা থাকে, তবে সবগুলো মিলে আমার গিগটা শো করবে ক্লায়েন্টের কাছে, ঠিক আছে, সার্চে আসবে। সো এটা আমরা প্রফেশনাল দিচ্ছি। ফার্স্ট হচ্ছে বিজনেস কার্ডের গিগ এটা, তো আমরা বিজনেস কার্ডটাই রাখবো এখানে। বিজনেস কার্ড লিখে সার্চ দেয়, তো বিজনেস কার্ডটা আসবে। ওকে। সো আমরা দিতে পারি যে এরপরে প্রফেশনাল বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড অথবা প্রফেশনাল কথা রাখতে পারি। সো এতগুলো আসবে না, সো আমরা প্রফেশনাল কথা রাখতে পারি। ওকে। দেন আমরা অ্যামাজিং ইউজ করতে পারি, অ্যামাজিং বিজনেস কার্ড। দেন আই ক্যাচিং কথাটা আমরা ইউজ করতে পারি, কারণ আই ক্যাচিং কথাটা অনেক ইউজ হয়। এলিগেন্ট কথাটা আমরা ইউজ করতে পারি, এলিগেন্ট বিজনেস কার্ড। ওকে। সো ট্যাগ সর্বোচ্চ 5টা ইউজ করা যায়, আমরা 5টা ট্যাগ দিয়ে দিলাম। দেন আমাদের ওভারভিউ অপশন শেষ, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর যেটা আসবে প্রাইসিং। আমরা প্রাইসটা কিভাবে সেট করব, যদি আপনি নতুন সেলার হন, যে আপনি ফাইবার একদমই নতুন, সেক্ষেত্রে আমরা প্রাইসটা কম রাখবো, মানে আমাদের সেলটা বেশি পাওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে আমাদের বেশি সেল হবে বা আমাদের লেভেল বাড়বে, লেভেল অনুযায়ী আমরা প্রাইসটা চেঞ্জ করে ফেলবো। ওকে। সো এখানে 3টা প্যাকেজের নাম দেওয়া যায়, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। সো আমরা এখানে নাম সেট করে অন্য নামও দিতে পারি, আমরা এই নামটাই রাখলাম, যেটা আছে আমরা এই নামটাই রাখলাম, বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। ওকে। সো এখন ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইওর অফারিং। আমি যেটা অফার করব ওইটার ডিটেলস এখানে থাকবে। সো আমি এখানে দিব যে টু সাইডেড বিজনেস কার্ড, টু সাইডেড বিজনেস কার্ড উইথ জেপি উইথ প্রিন্ট রেডি 300 ডিপিআই জেপিজি ফাইল ফরম্যাট। এটা হচ্ছে বেসিক, আমরা $5 রাখবো। তো বেসিকের জন্য $5 আমরা জাস্ট জেপিজি দিব, ঠিক আছে। তো ডেলিভারি টাইম আমরা 1 ডে দিব। রিভিশনস হচ্ছে যে ক্লায়েন্ট কতবার আমার কাছে রিভিশন চাইতে পারে, যে আমার একটা ভুল হয়েছে,
সো ক্লায়েন্ট রিভিশন চাইলে বা ক্লায়েন্ট চাচ্ছে এটা একটা কালার চেঞ্জ করা লাগবে বা একটা ফন্ট চেঞ্জ করা লাগবে, তো এটাকে একটা রিভিশন বলে। তো যেহেতু নতুন আমরা গিগ করতেছি, নতুন সেলার আমি, সো আমি আনলিমিটেড রিভিশনই রাখবো এখানে। এরপর হচ্ছে ডিজাইন কনসেপ্ট, যে আমি কতগুলা ডিজাইন, বিজনেস কার্ডে অর্ডার দিছে আমাকে, তো আমি ওকে কতগুলা ডিজাইন করে দিব। তখন 5টা ডিজাইন দেখালাম, ও একটা সিলেক্ট করলো, নাকি আমি একটাই করবো, এই একটাই ওকে পছন্দ হলে হবে, না হলে ওইটা একটু মডিফাই করবো। সো ডিজাইন কনসেপ্ট না দেওয়াটা বেটার, এটা লাগলে আমরা আলোচনা করে নেবো তখন ক্লায়েন্টের সাথে। তো প্রিন্ট রেডি হবে কিনা, হ্যাঁ ও প্রিন্ট করতে পারবে, এটা সোর্স ফাইল আমি দিব না। হ্যাঁ ডাবল সাইড হবে, এটা টিক দিয়ে দিলাম। প্রাইস হচ্ছে $5। ওকে, তো এটাই আমি আবার কপি করে নিই, এখানে পেস্ট করলাম যে টু সাইড বিজনেস কার্ড উইথ প্রিন্ট রেডি 300 ডিপিআই জেপিজি পিডিএফ দিব এখানে, জাস্ট আমি জেপিজি পিডিএফ ফাইল ফরম্যাট, বাকিগুলো সেম থাকবে। একদিন রিভিশন হচ্ছে আনলিমিটেড দিব, কনসেপ্ট দিব না, প্রিন্ট রেডি হবে, সোর্স ফাইল দিব না, ডাবল সাইড হবে, হ্যাঁ সেটা $10। আবার এটাই সিলেক্ট করে নিলাম এইখানে, টু সাইড বিজনেস কার্ড উইথ প্রিন্ট রেডি 300 ডিপিআই জেপিজি পিডিএফ অ্যান্ড এডিটেবল কথাটা উল্লেখ করবো, এডিটেবল এআই অর পিএসডি সোর্স ফাইল ফরম্যাট। এটা ফটোশপে হতে পারে, এটা ইলাস্ট্রেটর হতে পারে। ওকে, সো বাকিগুলো সেম, রিভিশন আনলিমিটেড, ডিজাইন কনসেপ্ট নাই, বা এখানে আমরা ডিজাইন কনসেপ্ট দিতে পারি, যেহেতু এটা $15 হবে, সো আমরা ইচ্ছা দিতে পারি না পারি। প্রিন্ট রেডি হবে, এখানে আমরা সোর্স ফাইল দিচ্ছি, সোর্স ফাইলে টিক হবে, ডাবল সাইড হবে, এটা আমরা $15 রাখি নতুন সেলার। তো এখানে কিছু গিগ এক্সট্রা আছে, গিগ এক্সট্রা হচ্ছে এই প্রাইসের সাথে কিছু এক্সট্রা যোগ হতে পারে, যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। সাপোজ আমাদের এটা আছে যে ডেলিভারি টাইম হচ্ছে 2 ডেজ, আমরা $15 জন্য 2 ডেজ সেট করলাম। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে সে একদিনে নিবে, একদিনে নিতে হলে তাকে এখানে $5 এক্সট্রা দেওয়া লাগবে, এটাকে বলে গিগ এক্সট্রা। ওকে, তো রিভিশন আমরা আনলিমিটেড দিচ্ছি, যদি আনলিমিটেড রিভিশন না হয় সেক্ষেত্রে একটা বা দুইটা রিভিশন দিলে এর পরের রিভিশন গুলোর জন্য ওকে এক্সট্রা পে করা লাগবে। সাপোজ সোর্স ফাইলের জন্য ওকে এক্সট্রা পে করা লাগবে, যেমন এখানে সাপোজ আমাদের এটা $5 গিয়ে এখানে সোর্স ফাইল নাই, ও চাচ্ছে এটা $5 দিয়ে নিবে আর সোর্স ফাইল নিবে $5 দেবে, $10 দেবে, তো এটা সিলেক্ট করলে ওটা নিতে পারবে। ওকে, বাকিগুলো দরকার নেই। স্টক ফটো, যে কোনো ছবি কিনে নিতে চাইলে সেটা স্টক ফটো আর কি। দেন এটা কমপ্লিট, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা যেটা আমরা একবারই লিখবো, আমরা জাস্ট প্রাইস চেঞ্জ হতে পারে, বাট ডেসক্রিপশন আমাদের সেম থাকবে, যতদিন গিফট থাকবে ডেসক্রিপশন সেম থাকবে, ডেসক্রিপশন চেঞ্জ করার প্রয়োজন নরমালি পড়ে না। সো আমরা এমনভাবে ডেসক্রিপশন লিখবো যেন এটা লাইফ টাইম চলে, না আমাদের কোনো চেঞ্জ করা না লাগে। ওকে, সো আমরা কিভাবে লিখতে পারি, যে এরকম দিতে পারি যে হ্যালো ফ্রেন্ডস বা হ্যালো ডিয়ার, আমরা ফ্রেন্ডস দিলাম, হ্যালো ফ্রেন্ডস, এরপর দিয়ে যে থ্যাংকস ফর ভিজিটিং মাই গিগ। ওকে, আমার গিগে ভিজিট করার ধন্যবাদ। আর একটা বলে রাখি যে আমরা এইগুলা অনেকে অনেকভাবে দেয়, বাট আমরা যেটা করবো যে আমরা পয়েন্ট আকারে লিখবো, আমরা প্রত্যেকটা ডেস্কে পয়েন্ট আকারে লিখবো যেন ক্লায়েন্টের কোনো প্রবলেম না হয়, ও জাস্ট এত কিছু পড়ার দরকার না, জাস্ট কি লাইন মানে কি পয়েন্টগুলো দেখলে ও বুঝবে যে আমি কি কি দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা এভাবে লিখতে পারি যে থ্যাংকস ফর ভিজিটিং মাই গিগ। আমরা যে বিজনেস কার্ডে গিগ করতেছি, সো আমরা লিখতে পারি যে আর ইউ লুকিং ফর আ প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, তুমি কি একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন খুঁজতেছো, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। ওকে, তুমি ঠিক জায়গাতে আসছো। এবার আমি দিব আমি কি সার্ভিস দিই, আই উইল ডিজাইন অ্যান্ড আই ক্যাচিং। এই যে ওরা যে মানে সার্চ বেসড, সো আমরা এই ট্যাগগুলোতে ক্লায়েন্ট ইউজ মানে ক্লায়েন্ট লিখে সার্চ দিবে, সো আমরা ট্যাগে ইউজ করছি, আমরা এই মানে ডেসক্রিপশনের মধ্যেও লেখাগুলো বারবার ইউজ করতে সম্ভব ইউজ করব। এতে হবে কি সবগুলো মিলাই এটা সার্চে ক্লায়েন্টকে মানে আগে শো করা পসিবল থাকবে। ঠিক আছে, আই উইল ডিজাইন আই ক্যাচিং বিজনেস কার্ড ফর ইউ within 24 hours that will represent your personality
অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটি, যেটা তোমার পার্সোনালিটি রিপ্রেজেন্ট করবে এবং তোমার কর্পোরেট আইডেন্টিটি রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এখন আমরা দিই যে মানে আমার তিনটা পয়েন্ট অবশ্যই থাকবে যে ক্লায়েন্ট কেন আমাকে এই কাজটা দিবে, হোয়াই মি, বা হোয়াই ইউ উইল গেট ফ্রম, মানে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি। ওকে, সো আমরা এটা দিই যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি। ওকে, যেন একটু এরকম করে দিতে পারি যেন চোখে লাগে জিনিসটা, ঠিক আছে। দেন আমরা এরকম পয়েন্ট আকারে লিখতে পারি যে ক্লায়েন্ট আমার কাছে কি কি পাবে। সো কি পাচ্ছে, ফার্স্টে টু সাইডেড বিজনেস কার্ড ডিজাইনটা পাচ্ছে, টু সাইডেড বিজনেস কার্ড ডিজাইন। ওকে, টু সাইডেড বিজনেস কার্ড ডিজাইন। দেন হচ্ছে পাচ্ছে জেপিজি, পিডিএফ, জেপিজি, পিডিএফ অ্যান্ড এডিটেবল সোর্স ফাইল ফরম্যাট। এভাবে দিলে হয় কি যে পয়েন্ট আকারে দিলে ক্লায়েন্টের মানে সুবিধা হয় যে বুঝতে যে আমি কি কি সে আমাকে দিচ্ছে, এগুলো বোল্ড করার দরকার নাই। যেগুলো যেগুলো আমরা মনে করি যে ক্লায়েন্ট মানে একটু হাইলাইট করার দরকার সেগুলো আমরা বোল্ড করবো, ঠিক আছে। তো জেপিজি, পিডিএফ, এডিটেবল সোর্স ফাইল ফরম্যাট। তারপর হচ্ছে যে ফ্রি কিউআর কোড কথা উল্লেখ করতে পারি, যদি কিউআর কোডটা বানাতে আমাদের কোনো মানে কষ্ট লাগে না বা কষ্ট হয় না, বাট ক্লায়েন্ট তো জানে না। আমরা লিখতে পারি যে ফ্রি কিউআর কোড, এটা ক্লায়েন্টকে হিট করবে না। তারপর দিতে পারি 24 আওয়ার্স ডেলিভারি, ঠিক আছে, আমি তোমাকে 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি দিব। দেন হচ্ছে যে আর দেওয়া যায় হচ্ছে যে আনলিমিটেড রিভিশনস, আমি তোমাকে আনলিমিটেড রিভিশনস দিব। ওকে, দেন দেওয়া যায় হচ্ছে 100% মানি ব্যাক গ্যারান্টি, যে আমি যদি তোমাকে কাজটা করে দিতে না পারি দেন আমি তোমাকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, তোমাকে টাকাটা ব্যাক দিব। ওকে, দেন দেওয়া যায় যে গুড কমিউনিকেশন, কারণ অনেকে যদি ইংলিশ ভালো না হয়, অনেক বায়ার আছে যারা একটু বিরক্ত হয় যদি কমিউনিকেশনটা ভালো না হয়, তো আমরা উল্লেখ করি যে গুড কমিউনিকেশন। দেন আমরা দিতে পারি যে লাইফ টাইম সাপোর্ট, একটা বিজনেস কার্ড তুমি নিতে পারো, তোমার যদি কয়েকদিন পর তোমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করা লাগতে পারে বা ইমেলটা চেঞ্জ করা লাগতে পারে, আমি ওটা তোমাকে চেঞ্জ করে দিব বা লাইফ টাইম সাপোর্টটা দিব। এটা মানে একটু অ্যাটাক করার জন্য আর কি, ঠিক আছে। ওকে, সো এইগুলাই মোটামুটি আমরা ক্লায়েন্টকে দিচ্ছি, এই জন্য সে আমাকে অর্ডারগুলো করতে পারে। সো আমরা এগুলো একটু হাইলাইট করে দিবা যেন ক্লায়েন্টের চোখে লাগে জিনিসগুলো। ওকে, 100% মানি ব্যাক গ্যারান্টিড, আর হচ্ছে যে আনলিমিটেড রিভিশনস। ওকে, এইগুলো আমরা এরকম দাগায় দিতে পারি। ওকে, এটা দিলে ইয়েলো কালার সাইন শো করবে। সো আমি ওই জিনিসগুলো হাইলাইট করে দিলাম, ও চোখে বাড়া জিনিসগুলো। ওকে, সো এইটুকু ওকে আমরা দিচ্ছি। বিজনেস কার্ডটা যেটা করব আমরা, বিজনেস কার্ড সাইজটা উল্লেখ করে দিব, বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজটা কত সেটা আমরা উল্লেখ করে এখানে লিখে দিব। ওকে, বিজনেস কার্ড সাইজ। ওকে, বিজনেস কার্ড সাইজ এখানে আমরা দিব হচ্ছে যে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে বিজনেস কার্ড যেটা 3.5 3.5 ইন্টু 2, সো এটা ব্লিড সহ 3.75 ইন্টু 2.25 আসে। সো আমরা লিখেছি সাইজ উইল বি 3.75 ইন্টু 2.25, ব্র্যাকেটে লিখে দিব যে উইথ 0.25 মিলিমিটার ব্লিড। ওকে, আর লিখে দেবো সিএমওয়াই কে প্রিন্ট রেডি 300 ডিপিআই ফাইল। ওকে, শেষ। এখন আমরা দিব যে আমার কি লাগবে তোমার কাছ থেকে কাজটা শুরু করার জন্য, হোয়াট আই নিড টু গেট স্টার্টেড। ওকে, এভাবে লিখলে হবে কি ক্লায়েন্ট কি পয়েন্টগুলো দেখতে পারবে, ওর ফুলটা পড়ার দরকার না বা ফুলটাকে পড়েও না, ঠিক আছে। তো যেটা হবে যে ও আমি ওকে মেন মেন কিগুলো দিচ্ছি ওগুলো হাইলাইট করে দিলে ও জিনিসগুলো চোখে লাগবে বা ও বুঝতে পারবে, ঠিক আছে। যেমন এটা আমি যদি এরকম কালার করে দিই, ও জাস্ট এই কালার গুলো দেখলে আমার মেন কি পয়েন্টটা বুঝবে। ওকে, সো হোয়াট আই নিড টু গেট স্টার্টেড। সো আমার একটা বিজনেস কার্ড ডিজাইন শুরু করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্টে লোগো লাগবে। তো আমি দিই যে ইওর কোম্পানির লোগো।
দেন আমরা দিব যেটা ফাইবারে তো আমাদের আসলে উল্লেখ করা নিষেধ যে ইমেল টিমেল ফোন এগুলো লেখা নিষেধ, মানে যেহেতু আমরা গিগ ডেসক্রিপশন লিখছি বিজনেস কার্ড রিলেটেড, এটা করতে লাগবেই। তো আমরা দিব যে ফোন, দেন ইমেল, ফোন ইমেল অ্যাড্রেস ইটিসি। আর একটা অপশন রাখবো যে আদার্স দ্যাট ইউ ওয়ান্ট টু পুট ইনটু ইয়ার বিজনেস কার্ড। ওকে, ইনটু ইয়ার বিজনেস কার্ড, যে তুমি যে ছবি, ওর নিজের ছবিও অ্যাড করতে চাইতে পারে। সো যদি চাই আমি এখানে ওর ছবিটা অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হোয়াট আই নিড টু গেট স্টার্টেড। ওকে, সো মেন তিনটা কাজ আমার শেষ, যে তুমি আমার কাছ থেকে কেন অর্ডার করবো, আমার কাছ থেকে কি পাবা, আমার সাইজ, বিজনেসের সাইজটা কত তোমাকে বলে দিলাম, আর তোমার কাছ থেকে কাজ শুরু করার জন্য কি কি লাগবে এটা আমি বলে দিলাম। ওকে, সো 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 লিখে, সো ইউ ক্যান প্লেস ইউর অর্ডার। ওকে, দেন আপনি একটু নোট দিতে পারেন যে কি কি নোট, যে নোট দিতে পারেন যে আপনি যদি অফলাইন থাকেন আপনাকে একটা মেসেজ দিয়ে রাখার জন্য, যে ইফ আই অফলাইন দেন প্লিজ গিভ মি আ মেসেজ, আই উইল রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। ওকে, আর হচ্ছে যে ওর যে কোনো স্যাম্পল থাকে, কারণ অনেক সময় হয় যে স্যাম্পল থাকে ফার্স্টে বলে না, পরে এসে বলে আমার স্যাম্পল আছে, এরকম হওয়া লাগবে, ডিজাইনটা ভালো লাগে না, এরকম করে দাও। তো ফার্স্টে আমরা জিজ্ঞাসা করে নিব যে তোমার স্যাম্পল আছে কিনা, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল প্লিজ টেল মি ফার্স্ট। ওকে, এটুকুই শেষ, আমি নোট দিয়ে দিলাম, এরপরে আমি জাস্ট থ্যাঙ্কস বলে ওকে শেষ করব। নোট রিটার্ন, ওকে, দেন থ্যাঙ্কস, এখানে হচ্ছে নেম হবে এক্স ওয়াই জেড, ঠিক আছে। সেখানে সর্বোচ্চ 1200 ক্যারেক্টার লেখা যায়, আমি 1048টা লিখছি। আরেকটা আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে এখানে আপনি কোশ্চেন যেগুলো বায়ার বাবা জিজ্ঞেস করে এসে, তো আমি কোশ্চেনগুলো সেট করতে পারি যেগুলা বায়ার এসে এখানে পড়লে আমাকে জিজ্ঞেস করবেন। যেমন যে বিজনেস কার্ডের সাইজ হতে কত হতে পারে, যেমন হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য বিজনেস কার্ড। ওকে, সো আমি এখানে লিখে দিতে পারি যে বিজনেস কার্ড স্ট্যান্ডার্ড size is 3.75 into 2.25 ব্র্যাকেটে উইথ 0.25 মিলিমিটার ব্লিড। সেরকম যদি কিছু কোশ্চেন আমি লিখে দিতে পারি অ্যান্সার সহ, তো ক্লায়েন্টের দরকার না আমাকে আস্ক করা, ওইখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এটাই, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, আমাদের ডেসক্রিপশন পার্ট শেষ। এখন আসবে যে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্ট অপশন হচ্ছে যে আপনার মানে ক্লায়েন্ট মানে অর্ডার দেওয়ার পরেও রিকোয়ারমেন্টগুলো দেওয়া লাগবে, যে আপনার কি কি রিকোয়ারমেন্ট আপনি লিখে দিবেন, ও এই অনুযায়ী আপনাকে এগুলা দিবে। না দেওয়া পর্যন্ত আপনার ফাইবারে কাউন্ট ডাউন, অর্ডারের যে কাউন্ট ডাউন এটা শো করবে না, ঠিক আছে। তো এখানে আমরা দিতে পারি যে প্লিজ প্রোভাইড মি ইউর বিজনেস কার্ড ডিটেলস, যে ও আমাকে ওর ডিটেলস বলবে যে ও কি কি চায়, কেমন কালার চায়, কেমন ফন্ট চায়, ঠিক আছে। ফ্রি টেক্সট অ্যাড করলাম। আর একটা হচ্ছে অ্যাড আনাদার রিকোয়ারমেন্টস, এখানে আমরা দিব যে অ্যাটাচড ফাইল, এখানে আমরা দিব যে প্লিজ অ্যাটাচড ইয়োর লোগো অর ইমেজ হেয়ার, অ্যাড করলাম। সো দুইটা অ্যাড হয়ে গেল, একটা হচ্ছে ফ্রি টেক্সট লিখতে হবে, একটা হচ্ছে লোগো অ্যাটাচ করতে হবে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন হচ্ছে গ্যালারি। সো গ্যালারিতে সব, একটা গিগে গ্যালারিতে 3টা ছবি অ্যাড করা যায়, 3টা বিজনেস কার্ডের ছবি অ্যাড করা যায়, ঠিক আছে, সর্বোচ্চ। সো আমরা যাই, আমরা বিজনেস কার্ডের 3টা ছবি এখানে অ্যাড করব। তারপরে বলে রাখি ফার্স্টে যে ছবিটা দিব সেটাই আমাদের সার্চে থাম্বনেইল হিসেবে শো করবে, ঠিক আছে। সো ফার্স্টের ইমেজটা অবশ্যই আমরা কোনো ভালো ইমেজ দিব, যেটা দেখতে ভালো লাগতেছে বা ক্লায়েন্টের পছন্দ হতে পারে, এরকম একটা ইমেজ মানে আমরা অ্যাড করবো আর কি, ঠিক আছে। সো আমি জাস্ট একটু দেখি, সাপোজ এই ইমেজটা আমি অবশ্যই মক আপ করে দিব, ঠিক আছে। সো ফার্স্ট আমরা এটা অ্যাড করলাম, এই ছবিটা, তাহলে এটাই আমার থাম্বনেইল হিসেবে শো করবে। ওকে, দেন আমি আরেকটা ইমেজ অ্যাড করি,
ফাইল ইওর প্লিজ রি আপলোড দেখাচ্ছে, কোনো একটা প্রবলেম আছে হয়তো বা ফাইলটাতে বা কিছুতে। আরেকটা আপলোড দিয়ে দেখি কি দেখে। সাপোজ আমরা এটা আপলোড করব, এটা দিয়ে আরেকটা আপলোড করবো, তিনটা আপলোড করা যায় সর্বোচ্চ। এটাও নিচ্ছে না, আসলে কি সমস্যা হচ্ছে। ফাইল ইরোর রি-আপলোড, সমস্যা হচ্ছে আসলে। যাই তিনটা ছবি অ্যাড করা যায়, আর এখানে হচ্ছে দুইটা পিডিএফ অ্যাড করা যায়। তো পিডিএফ অ্যাড করলে টোটাল 5টা ছবি শো করবে, ঠিক আছে। আর একটা অপশন আছে গিগ ভিডিও, দেখেন এখানে লেখা দেখাচ্ছে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। মানে আপনি যদি নর্মাল এই ভিডিও অ্যাড না করেন আর ভিডিও অ্যাড করেন, দেন নর্মালে যেতে আপনার 40% ইউজার বেশি এঙ্গেজ হবে যদি এই গিগটাতে ভিডিও অ্যাড করেন। সো ভিডিও যেটা হবে 75 সেকেন্ডের মধ্যে হওয়া লাগবে এবং 50 এমবির মধ্যে থাকা লাগবে, বেশি হওয়া যাবে না। ওকে, ভিডিও অ্যাড করবো, ভিডিওটা দেখবে, ওরা অ্যাপ্রুভ করবে, দেন অ্যাপ্রুভ হলে ভিডিওটা শো করবে। আর নর্মালি এখানে তিনটা ছবি অ্যাড করা যায়, তবে তিনটা ছবি অ্যাড করে দিব, দুইটা পিডিএফ অ্যাড করতে পারি, আর মাস্ট একটা ভিডিও আমরা অ্যাড করবো, ঠিক আছে। তাহলে যেটা হবে যে আমাদের গিগটা বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকবে। সো এখন ছবি আসলে নিচ্ছে না, জাস্ট আমি দেখাতে পারতেছি না, আমাদের অলরেডি সেটা গ্যালারি অপশনে আছে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমাদের পাবলিশ অপশনটা শো করবে, আমরা এখানে পাবলিশ দিলেই আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। ওকে, সো এতটুকুই। আর একটা জিনিস বলা, যেটা বলে রাখি, যে আমরা ডেসক্রিপশনে যেটা লিখছি আমরা কারোর ডেসক্রিপশন কপি করতে পারবো না, এটা রুলস। তো আমরা ডেসক্রিপশন যেটা করতে পারি, আমরা এখানে 10-12টা বিজনেস কার্ডে ভালো ভালো যেগুলো বিজনেস কার্ড ডিজাইন আছে, যাদের ডিজাইন খুব বেশি চলতেছে, সেল হচ্ছে, সেরকম 8-10টা গিগ দেখে আমরা একটা ডেসক্রিপশন নিজের মতো করে লিখবো, বাট হুবহু কপি করবো না। কপি করলে যেটা হবে আমাদের গিগটা ভবিষ্যতে রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা অ্যাপ্রুভ হবে না, বা আমাদের অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। ওকে, সো আমরা কোনো ডেসক্রিপশন কপি করবো না এবং কোনো ছবিও আমরা নেট থেকে নামাই দিব না সরাসরি। আমরা একটা বিজনেস কার্ড বানাবো, দেন এটাকে মক আপ করে দেন আপলোড করবো। সরাসরি নেট থেকে নামাই দিলে আপনাকে ওয়ার্নিং দিবে বা আপনার অ্যাকাউন্টটা রিমুভ হতে পারে। ওকে, সো এইভাবে আমরা সুন্দর একটা গিগ বানাতে পারি, পয়েন্ট আকারে ডেসক্রিপশনটা লিখে, যেন বায়ার এসে বায়ার মানে সুন্দর গোছালো হয়, বায়ারের পছন্দ হয়, এবং অবশ্যই পছন্দ হলে বায়ার অবশ্যই আপনাকে অর্ডার করবে, ঠিক আছে। আর একটা জিনিস, আপনার অ্যাকাউন্টের রিভিউগুলো ইম্পর্টেন্ট, সো যে কাজটা করেন 100% করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা ভালো রিভিউ আবার আপনার নেক্সট অর্ডার এনে দেওয়ার সাহায্য করবে, নেক্সট অর্ডার আনতে, ঠিক আছে। সো অবশ্যই রিভিউগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কোয়ালিটি ওয়ার্ক মাস্ট। ওকে, তো আজকে এতটুকুই। আমরা ফাইবারে আরো কিছু বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো।